বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়নের ঘর দিয়েই ক্ষান্ত হননি। অসহায় বীর মুক্তিযোদ্ধাদের দিয়েছেন বীর নিবাস নামক পাকা বাড়ির আশ্রয়স্থল। শরীয়তপুরে এই নারী বীর মুক্তিযোদ্ধা অসহায় হলেও তার জন্য নেই কোনো আবাসন। 1971 সালে বাড়িঘর লুট করে নিয়ে পাকিস্তানি বাহিনী ক্ষান্ত হননি। অসহনীয় নির্যাতন করে ধরে নিয়ে গেছিলেন পরিবারের সবাইকে। পালিয়ে বেঁচে অসহায় যোগমায়া মালো নারী বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন বটে। তিনি এতটাই অসহায়, অল্প টাকা ভাড়া দিয়ে থাকেন তিনি মানুষের বাড়িতে। এতটুকু ঠাঁই গোজার নিজস্ব নেই, তার কোনো আশ্রয়ন। শামীম তালুকদারের তথ্য, ছবিতে প্রতিবেদন। 1971 সালে 15 বছরের কিশোরী গৃহবধূ ছিলেন শরীয়তপুরের মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়ার যোগমায়া মালো। মুক্তিযুদ্ধের সময় 22শে মে পাকিস্তানি হানাদার বাহিনী হিন্দু বাড়িঘরে তাণ্ডব চালিয়ে তাকে সহ 30-35 জন নারীকে ধরে নিয়ে যায়। 5 দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরে দেখেন সবকিছু আগুনে পুড়িয়ে দিয়েছে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা। তখন থেকে শুরু হয় যোগমায়ার দুঃখের জীবন। বীর মুক্তিযোদ্ধার মর্যাদা পেলেও 53 বছরেও নিজের ঘর হয়নি। ছেলে আর পুত্রবধূকে নিয়ে অতি কষ্টে শরীয়তপুর পৌরসভায় ভাড়া বাসায় থাকেন তিনি। আমি জানি ঘরটা দেখে যেতে রে, আমি পরের ভাঙ্গা ঘরে থাকি, বাড়িতে থাকি, কোনো রকম থাকি পরের ঘরে। আমি 10-15 বছর ধরে দাওয়ায় দূর করে তেমন থাকি। সেই মধ্যে বাবা আমি একটা আবদারা করলাম, আমি জানি ঘরটাও শেষ পর্যন্ত পাইয়া যাই। বীর মুক্তিযোদ্ধাদের ঘর তৈরি করে দেয় সরকার। এমন খবরে 3 বছর আগে ঋণ করে মায়ের নামে 4% জমি কিনেন যোগমায়ের ছেলে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু ঘর তৈরি করে দেয়নি কেউ। সরকারে ঘর দিতে চাইছে, হারে ঘর দন করে হারে তো খালি ঘুরেইতে আছে। এই পর্যন্ত আমার মাথা গোজা কোনো ঠাই হয়নি। যদি আমার মায়ের থাকতে একটা ঘর দিত তাহলে মার আশাটা পূর্ণ হতো। বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে যোগমায়ার নাম আছে। উপজেলা ও জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস হচ্ছে, সেখানে যোগমায়া ঘর পাবেন বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক প্লাস উপজেলা নির্বাহী কর্মকর্তা দুজনের স্বাক্ষরিত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মধ্যে সেটা অনুমোদন হয়ে আসেনি। জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছে অচিরে সেটা আসলে আমরা বরাদ্দ আসলে আমরা ঘরটি করে দেবো। তাকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তাকে আমরা যে কোনোভাবে তার বিভিন্ন ধরনের ভাতা থেকে শুরু করে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমরা তাকে ভালো রাখতে চাই। তবে অভাব অনটনের সংসারে শারীরিক আর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন যোগমায়া মালো। তাই এই বীর মুক্তিযোদ্ধার জন্য দ্রুত সরকারি আবাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসান আহমেদ, 71।